ভাবুন তো, এমন একটি স্থান যেখানে প্রতিদিন লাখো মানুষের অশ্রু, দোয়া আর ভালোবাসা মিলেমিশে এক পবিত্র আবহ তৈরি করে। যে স্থানকে ঘিরে আবর্তিত হয় বিশ্বের প্রায় 2 বিলিয়ন মুসলমানের হৃদয়। হ্যাঁ, আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান মসজিদুল হারামের ইতিহাস। সূচনা: কাবা ঘরের প্রতিষ্ঠা। মসজিদুল হারামের ইতিহাস শুরু হয় মানবজাতির সূচনা লগ্ন থেকে। ইসলামী বর্ণনা অনুযায়ী প্রথমে এখানে কাবা নির্মাণ করেন হজরত আদম আলাইহিসসালাম। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম পুনরায় কাবা শরীফ নির্মাণ করেন। পবিত্র কুরআনে উল্লেখ আছে, ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আমাদের প্রতিপালক, এই নগরীকে নিরাপদ করো এবং এখানকার অধিবাসীদের ফলফলাদি দ্বারা রিজিক দাও। সেই দোয়ার বরকতেই আজকের মক্কা এক বরকতময় নগরী। ইসলাম আগমনের পূর্বে কাবা ঘর ছিল আরবদের কাছে সম্মানিত, কিন্তু সেখানে স্থাপন করা হয়েছিল ৩৬০টি মূর্তি। ৬৩০ খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কাবা ঘর থেকে সব মূর্তি অপসারণ করেন এবং তাওহীদের ভিত্তিতে পুনরায় প্রতিষ্ঠা করেন। সেই ঐতিহাসিক মুহূর্ত থেকেই মসজিদুল হারাম হয়ে ওঠে ইসলামের কেন্দ্রবিন্দু। প্রথম দিকে মসজিদুল হারাম ছিল খুবই ছোট পরিসরে। উমর রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকালে প্রথম বড় সম্প্রসারণ করা হয়। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদকে আরও বিস্তৃত করেন। এবং ছাদ নির্মাণ করেন। উমাইয়া, আব্বাসীয়, উসমানীয় প্রত্যেক যুগেই মসজিদুল হারামের সৌন্দর্য ও আয়তন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে উসমানীয় খেলাফতের সময় মিনার ও নান্দনিক স্থাপত্য যোগ হয়। বর্তমানে সৌদি আরব সরকারের অধীনে মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে বড় মসজিদ। কিং আব্দুল আজিজ থেকে শুরু করে পরবর্তী বাদশাগণ ধারাবাহিকভাবে এর সম্প্রসারণ করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে বিশাল সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে একসাথে প্রায় ২০ লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। নতুন সংযোজনের মধ্যে রয়েছে অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিশাল মার্বেল প্রাঙ্গণ, উন্নত সাউন্ড সিস্টেম, বহুতল তাওয়াফ এলাকা। এ যেন আধ্যাত্মিকতা আর আধুনিক প্রযুক্তির এক অপূর্ব সমন্বয়। প্রতি বছর হজ ও উমরা পালন করতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মুসলমান এখানে সমবেত হন। কাবা ঘরকে কেন্দ্র করে তাওয়াফ করা প্রতিটি মুসলমানের জীবনের এক স্বপ্ন। মসজিদুল হারাম শুধু একটি মসজিদ নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য, ভালোবাসা ও আত্মসমর্পণের প্রতীক। হাজার বছরের ইতিহাস, অগণিত নবী রাসূলের স্মৃতি, কোটি কোটি মানুষের অশ্রু আর দোয়া, সবকিছু মিলিয়ে মসজিদুল হারাম এক অনন্য পবিত্র স্থান। হয়তো আপনি এখনও সেখানে যাননি, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ যখন ডাকবেন, আপনিও একদিন কাবার সামনে দাঁড়িয়ে বলবেন, লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইকা। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।